চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মামলা। ভোটার দিবসের স্লোগান, তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এবং সর্বশেষ জানাবো আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মামলা। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। আগাত পরিচয়ে 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি করেছেন বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। ডাকাতি শিকার বাসটির যাত্রীরা জানান, সোমবার 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরো কয়েকজন যাত্রী ওঠেন। পরে বাসটি টাঙ্গাইলে পৌঁছালে নতুন ওঠা যাত্রী সহ আরো কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরে তারা যাত্রীদের নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান। এ সময় 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ রয়েছে। ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় জামিন পেলেও বিষয়টি বৃহস্পতিবার দুপুরে আদালত সূত্রে বিষয়টি জানা যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রী রাস্তায় নেমে গেছেন। 2 নারী যাত্রী থানায় এসেছিলেন। তাদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহী পুটিয়ার দিকে। তারা তাদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তারা চলে গেছেন, তাদের ফোন নম্বরও তার কাছে নেই। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন নেলি বলেন, যেহেতু ঘটনাটি তাদের আওতার মধ্যে হয়নি এবং কেউ লিখিত অভিযোগ করেনি, সে কারণে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে 3 জনকে 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হয়েছে। তারা যৌথভাবে বাস ডাকাতির বিষয়টি তদন্ত করছেন। ভোটার দিবসের স্লোগান, তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। প্রতিবারের মতো এবারও 2 মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। ইসি তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে স্লোগানে এবার জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে এবারের ভোটার দিবস উদযাপন করবে ইসি। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এর স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসি জানায়, 2019 সালে প্রথম জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার উপস্থিত ছিলেন। 2020 সালে দ্বিতীয় জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন। পরবর্তীতে 2001 সালে তৃতীয় জাতীয় ভোটার দিবস থেকে 2024 সালের 6ষ্ঠ জাতীয় ভোটার দিবস পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান অতিথি ও মাননীয় নির্বাচন কমিশনার বিন্দু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের 7ম জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের আমন্ত্রণ জানানো হতে পারে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে 4 থেকে 6 জন আমন্ত্রণ পেতে পারেন। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এটা করা যাবে না। আমাদের দাবি স্পষ্ট, আগে সংস্কার, পরে নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের আগে চিনি নিতে চাই। জনগণ আগে বিশৃঙ্খলকারীদের বেঁধে ফেলতে চায়। তিনি বলেন, আগামী নির্বাচন ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করব না, বরং ইসলামের পক্ষে এক বাক্স দিতে চাই। একথা শুনে কেউ পাগল হয়ে গেছে, এতে আমাদের কিছু যায় আসে না। সুতরাং আমরা এবার ইসলামী শক্তির বলয় বৃদ্ধি করতে চাই। গাজী আতাউর রহমান বলেন, সারা দেশে বাংলাদেশের প্রার্থী প্রস্তুত আছে। আগামী নির্বাচনে আমরা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়ে কাজ করব। এজন্য যে আসনে যে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয় তার পক্ষে কাজ করতে হবে। 65,000 জনপ্রতিনিধির মধ্যে আগামী দিনে কমপক্ষে 40,000 আলেম প্রতিনিধি দিতে চাই। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে।
এটা করা যাবে না। আমাদের দাবি স্পষ্ট, আগে সংস্কার পরে নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের আগে চিনি নিতে চাই। জনগণ আগে বিশৃঙ্খলাকারীদের বেঁধে ফেলতে চায়। তিনি বলেন, আগামী নির্বাচন ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করব না, বরং ইসলামের পক্ষে এক বাক্স দিতে চাই। একথা শুনে কেউ কেউ পাগল হয়ে গেছে, এতে আমাদের কিছু যায় আসে না। সুতরাং আমরা এবার ইসলামী শক্তির বলয় বৃদ্ধি করতে চাই। কাজী আতাউর রহমান বলেন, সারা দেশে বাংলাদেশের প্রার্থী প্রস্তুত আছে। আগামী নির্বাচনে আমরা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়ে কাজ করব। এজন্য যে আসনে যে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয় তার পক্ষেই কাজ করতে হবে। 65,000 জনপ্রতিনিধির মধ্যে আগামী দিনে কমপক্ষে 40,000 আলেম প্রতিনিধি দিতে চাই। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এটা করা যাবে না। আমাদের দাবি স্পষ্ট, আগে সংস্কার পরে নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের আগে চিনি নিতে চাই। জনগণ আগে বিশৃঙ্খলাকারীদের বেঁধে ফেলতে চায়। তিনি বলেন, আগামী নির্বাচন ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করব না, বরং ইসলামের পক্ষে এক বাক্স দিতে চাই। একথা শুনে কেউ কেউ পাগল হয়ে গেছে, এতে আমাদের কিছু যায় আসে না। সুতরাং আমরা এবার ইসলামী শক্তির বলয় বৃদ্ধি করতে চাই। কাজী আতাউর রহমান বলেন, সারা দেশে বাংলাদেশের প্রার্থী প্রস্তুত আছে। আগামী নির্বাচনে আমরা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়ে কাজ করব। এজন্য যে আসনে যে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয় তার পক্ষেই কাজ করতে হবে। 65,000 জনপ্রতিনিধির মধ্যে আগামী দিনে কমপক্ষে 40,000 আলেম প্রতিনিধি দিতে চাই। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।